গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এই ভিডিওটা 2024-এর দিওয়ালির সময়কার। আপলোড করব করেও বিভিন্ন কাজে পিছিয়ে পড়ছিল। নতুন বছরের সময় পেতেই এটা নিয়ে পড়লাম। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। ক্যাপশন দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছেন কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, এবারের গন্তব্য কোরাইক্যান। ব্যাঙ্গালোর থেকে প্রায় 446 কিলোমিটার মতো, 9 ঘন্টার রাস্তা। পথে পড়ল আসাই আসাই আনন্দ ভবন। এখানে মিনি টিফিন আর অনিয়ন উত্তাপাম দিয়ে বেশ হেভি একটা ব্রেকফাস্ট করে নিলাম। তারপর আবার ভেসে পড়া সবুজের পথে পথে। যদি প্রকৃতি প্রেমী হন, এত লম্বা রাস্তা অনায়াসেই কেটে যাবে শুধু চারপাশের অফুরন্ত সৌন্দর্য দেখে। আমরা বেরিয়েছি ভোর প্রায় 4টের সময়। প্রায় 3 ঘন্টার রাস্তা পার করে পাহাড়ের হাওয়াতেই বোধহয় সব খাবার হজম হয়ে গেছে। আবার বেশ খিদে পাচ্ছে। লাঞ্চ করলাম সারভানা ভবনে। বেশ পরিপাটি পরিষ্কার পরিবেশনা, খিদের মুখে অমৃত। আবার যাত্রা শুরু। দক্ষ ড্রাইভার না হলে এই পথ কিন্তু একটু বেগ দেবে। হেয়ারপিন বেন্ড আর ঘাট রোডস মিলিয়ে প্রায় 52 কিলোমিটারের মতো পথ, প্রায় 2 ঘন্টা ধরুন। পথে যেতে যেতে একটা পয়েন্টও দেখা হয়ে গেল আমাদের। বেশ সুন্দর ঝর্ণাটা, তাই না? ভোরবেলা মোটামুটি 4টে সাড়ে 4টে নাগাদ বেরিয়ে পড়তে পারলে খুব ভালো হয়। পাহাড়ি রাস্তা তো, একটু সকাল সকাল পৌঁছে যাওয়াই ভালো, না হলে গাড়ি বেড়ে গেলে একটু অসুবিধার মধ্যে পড়তে হতে পারে। তাই আমরা মোটামুটি 1টা নাগাদ পৌঁছে গেছিলাম, 2টো ব্রেক। এটা একটা হেরিটেজ প্রপার্টি। কাল দিওয়ালি, তাই এখন থেকেই সাজু সাজু রব। হোটেলের ওয়েবসাইট থেকে আমরা আগেই বুক করে রেখেছিলাম, তাই জন্য এখন আর বিশেষ কোনো ফর্মালিটি নেই, শুধু পরিচয়পত্র দেখিয়ে চাবি নিলেই হবে। এই কর্নারটা খুব ভালো লাগলো দেখে। ওই দিকটা রেস্টুরেন্ট। গাড়ি থেকে নামতেই বেশ শীত করছে দেখছি, 12-13 ডিগ্রি মতো হবে। রিসেপশনে ঢুকতেই ওনারা গরম গরম কফি সার্ভ করলেন। ঠিক এই মুহূর্তে এই গরম কফিটার ভীষণ দরকার ছিল। এবার রুমে ঢুকছি। বাহ, রুমে ঢুকতেই মনটা একদম ভরে গেল। এই ঠান্ডায় এমন একটা ঘরই তো আপন। এত কোজি যে কি বলবো। মনে হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে 1 কাপ কফি হাতে এই জানলাটার সামনে বসে যাই। রিসর্টের একজন স্টাফ আমাদের জানালেন কাল রাতে নাকি তাপমাত্রা 5 ডিগ্রি নেমে গিয়েছিল। মানে আজ রাতেও আশা করছি ওরকমই ঠান্ডা হবে।
স্লাইডিং ডোর দিয়ে বেডরুমটা দেখছি আলাদা করা আছে। এইসব পুরনো ধাঁচের কাঠের ফার্নিচার আমার খুব ভালো লাগে। রেস্টরুমটাও ততটাই গোছানো। বেডরুম থেকে এই বিশাল বারান্দাটায় পা রাখলেই আমি পাখি। রুমের সাথে যদি বারান্দা থাকে সেটা একটা উপরি পাওনা। বারান্দা না থাকলে কেমন যেন দম বন্ধ লাগে। এটা অবশ্য একেবারেই আমার ব্যক্তিগত মতামত। যদি আপনাদেরও এরকম কারো কিছু মনে হয় আমার সঙ্গে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। এই দৃশ্যটা লিভিং রুম থেকে দেখা যাচ্ছে। বিশাল দুটো ইউক্যালিপটাস গাছ সামনে, সুন্দর রোদ উঠেছে। এইবার চায় চুমুক। চারপাশটা একটু ঘুরে দেখবো আর একটু চাটা খাবো বলে বেরিয়েছি। রিসর্ট থেকেই খাবো, কারণ দোকানপাট আশপাশে কিছুই প্রায় নেই। এত সুন্দর ওয়েদার আর এত সবুজের মাঝে মনটা ভীষণ ভালো হয়ে গেল। এত জার্নি গেছে সকাল থেকে, কিন্তু এখানে এসে সব ক্লান্তি নিমেষেই উধাও। রেস্টুরেন্টের ভিতরে বা বাইরে দুদিকেই বসার জায়গা রয়েছে, আর দুটো রেস্টুরেন্ট আছে দেখছি এখানে। ये कहाँ गए हम यूं ही साथ साथ चलते। ছোটবেলায় পড়েছিলাম কি শীত, কষে গাও গীত। গান গাইলে ঠান্ডা কমে কিনা আমার জানা নেই, তবে এত সুন্দর ওয়েদার আর চারদিকের পরিবেশ দেখে সত্যিই গান গাইতে ইচ্ছে করলো। এই যে এখানে বসে সামান্য জলযোগ করবো এবার। এখন শুধু স্যান্ডউইচ পাওয়া যায় বলছে। ঠিক আছে, তাই সই। কফি সহযোগে এই ঠান্ডায় ভালোই লাগবে। ঝুপঝুপ করে বৃষ্টি শুরু হয়েছে। শেড আছে, তাই অবশ্যই বাইরে বসবো। এরকম মুহূর্ত ছাড়া যায় বলুন? জায়গাটা জাস্ট অসাধারণ বললেও কম বলা হবে। মায়াবী একটা সময় কাটালাম এখানে বসে। এবার ধীরে ধীরে সন্ধে নামছে আর ঠান্ডাটাও বাড়ছে। এইবার ভিতরে যাব।
ঘুরতে ঘুরতে ওই রেস্টুরেন্টের উপরের তলায় এখানে এসে পড়েছি। এটা লাইব্রেরি, ভাবা যায়? এখানেই অনেকটা সময় কাটিয়ে ফেলা যায়। গুড মর্নিং। রাতে খুব ভিড় ছিল খাওয়ার জায়গায়, তাই আর ভিডিও বানানো হয়নি। তবে স্প্রেড খুব ভালো ছিল। আজ সকালে কোথায় কোথায় গেলাম, কি সাইট সিন করেছি সেগুলো শেয়ার করব, তবে নেক্সট ব্লগে। এটা না হলে খুব বড় হয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। বাই।